শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। 25 তারিখ মঙ্গলবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে বুধবার 26 তারিখ নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন এলাকার কাছে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং এটি ক্রমশ ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি গভীর নিম্নচাপটি ক্রমশ এবার পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং শুক্রবার 28 তারিখ নাগাদ এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে শনিবার 29 তারিখ নাগাদ এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে, তবে এটি পরবর্তীকালে বাঁক নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 30 তারিখ রবিবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চেন্নাইয়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি ক্রমশ বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশাখাপত্তনমের উপকূলের দিকেও চলে যেতে পারে। দেখুন রবিবার 30 তারিখ যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং এটি কিন্তু বাঁক নিতে এটি কিন্তু আস্তে আস্তে নেল্লো চেন্নাই থেকে ছাড়িয়ে এটি বিজয়ওয়াড়ার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে অর্থাৎ দেখুন 1 ডিসেম্বর সোমবার নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে বিজয়ওয়াড়া উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে মঙ্গলবার 2 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী বিজয়ওয়াড়ার উপকূলের দিকে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে আগামী 30 নভেম্বর থেকে টানা 2 ডিসেম্বর অবধি চেন্নাই, নেল্লোর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় নয় এবং পাশাপাশি আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 1 ও 2 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। পাশাপাশি বাংলাদেশের কোনো কোনো জেলাও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে মঙ্গলবার 2 ডিসেম্বর সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বৃষ্টি হতে পারে সকাল থেকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন খড়গপুর, বালিচক, এদিকে কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এবং পশ্চিম দিকের বেলদা এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের কয়েকটি জেলা রয়েছে বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত পুরুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, মঙ্গলওয়ালাপুর, কাশীপুর এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমরা দেখি শুক্লারা, বলরামপুর, বাঘমুন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রার দিকেও হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপর দিকে যদি আমরা দেখি কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, এই যে দেখুন বজুদ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে বর্ধমানের ওপরের দিকের বোলপুর, ঘোষকরা, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রয়েছে এবং কিছুটা শিউড়ির দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আর একটু বাড়বে, পশ্চিম দিক থেকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি পরিমাণটা একটু বাড়বে, বিশেষ করে দেখুন খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই দেখুন এইদিকে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে বিশেষ করে দেখুন ইন্দোপুর, বাঁকুড়া, ছাতনা, বেলাতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেন্দা, মঙ্গলবালাপুর, শুক্লারা, পুঞ্চা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে শালতোরা, গঙ্গাজল ঘাটি, রঘুনাথপুর, কাশীপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কলকাতার বিশেষ করে দেখুন নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জোয়ালো বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খড়গপুর, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, পাঁশকুড়া, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দেখুন পরবর্তী কথা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে, তবে বর্ধমান, বাঁকুড়ার দিকে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নদিয়ার শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি যে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত ঘুষকরা, সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, বর্ধমান এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাত্রসায়ের, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, ভাতার এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জোয়ালো বৃষ্টি হতে পারে সোনামুখী, বেলাতর, কাকসা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কতুলপুর, জয়পুর এবং বিষ্ণুপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিচের দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে, মূলত দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর এখানেও হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ার দিকে বিশেষ করে চন্দননগর, হাবড়া, পান্ডুয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব বুধবার 3 ডিসেম্বর বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন 3 ডিসেম্বর বুধবার সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে খড়গপুরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে, এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বেলি, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কোলাঘাটের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। ওপরের দিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এখানেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা, দেখুন বৃষ্টি কিন্তু বাড়বে, বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি একটু জোয়ালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মহিষাদল, তমলুক এদিকে দেখুন ময়না, ভগবানপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বালিচক, পাঁশকুড়া, পিংলা, সবং, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, তবে দেখুন কলকাতা, খড়দা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি
দেখি বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, আমতা, জগৎবল্লভপুর, পানিহাটি, ব্যারাকপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি দুপুর থেকে কমতে শুরু করবে। মোটামুটি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এই দেখুন বিশেষ করে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমবে। তবে পশ্চিম দিকের এই যে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং খড়গপুরের দিকেও একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 4 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু একটা শীত প্রবেশ করার নতুন করে সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।